আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সিপিবিসি ফিটিংসের এবং পাইপের টু জেড কাজ শিখিয়ে দেব, কিভাবে একটি স্যানিটারি বা পানির লাইনে কাজ করতে হয়। তো দেখুন, এই যে এখানে একটা টি লাগানো হচ্ছে। এটা জাস্ট কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এটাতে কিন্তু এক্সট্রা কোনো প্যারা নাই, কারণ অনেক পাইপে দেখা যায় থ্রেড পাইপে কিন্তু থ্রেড কাটতে হয় বা প্যাচ কাটতে হয়। সিপিবিসি ফিটিংসে কিন্তু সেগুলা কাটতে হয় না। তো দেখুন, এই যে প্রথমে কিন্তু গ্যান্ডিং মেশিন দিয়ে এগুলা গ্রুপ কেটে নিয়েছি এবং এলবো এবং টির সাথে দেখুন এই যে সুন্দরভাবে এগুলা কেটে জাস্ট খালি আঠা লাগিয়ে এটার সাথে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এখন এই যে দেখুন, ওই যে ওই কর্নারে কিন্তু সব সময় কর্নারে কিন্তু এলবো ব্যবহার করতে হয়, আর এই যে তিন দিকে লাইন নেওয়ার জন্য টি ব্যবহার করতে হয়। এটা সাধারণ একটা বিষয়, গ্রাহকের বা বাড়িওয়ালার চাহিদা অনুযায়ী কিন্তু এগুলোর পয়েন্ট করতে হয়। তো ওনারা যেভাবে ব্যবহার করবে ওনাদের ব্যবহার অনুযায়ী কিন্তু এগুলার ট্যাপের লাইন, ঝর্নার লাইন, পুশ শাওয়ারের লাইন, এগুলার লাইন কিন্তু করতে হয়। আপনারা চাইলে নিজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন এবং নিজেদের চাহিদা অনুযায়ী এই পয়েন্টগুলো করতে পারবেন। তো দেখুন, এই যে এই আলবোটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হলো এবং পাইপটা সঠিকভাবে বসিয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল করা হচ্ছে। এখন আর একটি 3-4 অ্যালবো নিয়ে নেব, যেহেতু ওই রুমে শুধু একটা ট্যাপের লাইন করতে হবে, তার জন্য এই পাইপটা কেটে ওই অ্যালবোর সাথে লাগিয়ে দিলাম। এখন ওই রুমে একটা ট্যাপের লাইন করা যাবে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এই যে ঝর্নার লাইন করব আমরা এখন। তো দেখুন, এই যে ঝর্নার লাইন করার আগে এই বালতির যে ট্যাপের লাইন আছে, বালতির ট্যাপের লাইন সবসময় আপনারা ফ্লোর থেকে 24 ইঞ্চির মধ্যেই করবেন। 24 ইঞ্চির মধ্যে করাই বেটার। তো বালতির ট্যাপের লাইন করা শেষ। আর এই যে সাথে যে উপরকার যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যান্ড শাওয়ার। অনেক সময় দেখা যায় হাতের মাধ্যমে হ্যান্ড শাওয়ার দিয়ে কিন্তু ঝর্নার মতো গোসল করা যায়। তো এই যে মেল ফিমেল অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে কিন্তু সিপিবিসি পাইপের এই যে কনসিল স্টপ কর্ক কিন্তু খোলা হচ্ছে। কনসিল স্টপ কর্কের কিন্তু দুই সাইডে প্যাচ থাকে, থ্রেড কাটা থাকে। এর জন্য মেল ফিমেল যে ভুসগুলো আছে সেগুলা কিন্তু এই দুই সাইডে কনসিল স্টপ কর্কের সাথে লাগিয়ে নিয়ে পাইপের সাথে লাগাইতে হয়। কনসিল স্টপ কর্কের মুটিটা খুলে দিলাম, কারণ হইতেছে প্লাস্টার এবং টাইলস লাগানোর সময় অনেক ঝামেলা হয়। এর জন্য এই থ্রেডে যেন ময়লা না পড়ে, এর জন্য আমরা থ্রেড টেপ দিয়ে সুন্দরভাবে এটাকে আটকে রাখবো। পরবর্তীতে এই টেপগুলো খুলে আবার মুটিটা লাগিয়ে দেব কাজের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। তো দেখুন, এই যে কনসিল স্টপ কর্কে কিন্তু থ্রেড টেপ মেরে দিলাম উপরে। এটা 3-4 একটি কনসিল স্টপ কর্ক। দেখুন, এই যে একটা ফিমেল ভুস লাগানো হয়েছে 3-4। তো দেখুন, এই যে এই ভুসের সাথে সুন্দরভাবে এই কনসিল স্টপ কর্কের প্যাচ মিলিয়ে এটা কিন্তু সুন্দরভাবে ওয়ালের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো যেখানে কনসিল স্টপ কর্ক থাকে সেখানে কিন্তু একটু বেশি করে গ্রুপ করতে হয়। তো দেখুন, এই যে পাইপটা কিন্তু ভিতরে আর ঢুকতেছে না। এর জন্য কি করতে হবে, এখানে কিন্তু একটু এক্সট্রাভাবে গ্রুপ কেটে নিতে হবে। এর জন্য পাইপটা একটু ফাঁকে সরিয়ে নিয়ে তারপরে যে এখানে সুন্দরভাবে গ্রুপ কেটে নিতে হবে, কারণ কনসিল স্টপ কর্কের ওইটা কিন্তু একটু বড়। তো দেখুন, এই যে হালকা পাতলা গ্রুপ কাটা শেষ, ভিতরে কিন্তু ঢুকে গেল পাইপটা। তো দেখুন, এই যে এটা কিন্তু মোটামুটি ঝর্নার লাইনটা আপনারা এই যে ওয়ালের উপর সাইড থেকে বা ওয়ালের নিচ সাইড থেকে 7 ফিটের 3 থেকে 4 ইঞ্চি কম পর্যন্ত ঝর্নার লাইন উপর পর্যন্ত টেনে নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। ঝর্নার লাইনের কাজ করার জন্য দেখুন, এই যে একটা পাইপ মেজারমেন্ট করে নেওয়া হলো পরিমাণ মতো। কিন্তু আমরা সুন্দরভাবে পাইপটা কেটে তো এটার সাথে সুন্দরভাবে আঠা লাগিয়ে ফিমেল যে ভুত সকেট আছে কনসিল স্টপ কর্কের দুই পাশে লাগানো আছে সেটার সাথে কিন্তু আঠা লাগানো হয়েছে। আর উপরে 3-4 হাফ কিন্তু একটি এলবো লাগানো হয়েছে, ওটার সাথে কিন্তু শাওয়ার লাগানো হবে। তো দেখুন, এই যে মোটামুটি কিন্তু এই ঝর্নার লাইন, হ্যান্ড শাওয়ার এবং বালতির ট্যাপের লাইন মোটামুটি কাজ কমপ্লিট। এর জন্য একটি ট্যাকিং দেব আমরা। ট্যাকিং দেওয়ার জন্য হালকা ইট ব্যবহার করব। আর এই যে পাশেই একটা লাইন দেখতে পাচ্ছেন, নতুন করে একটি পাইপ বসানো হলো। এটা হলো গিজারের লাইন। বাড়িওয়ালা গিজারের লাইন থেকে শুধুমাত্র একটি বালতির লাইন করবে বা বালতি ট্যাপের লাইন করবে, যার কারণে সিঙ্গেল লাইনটি করা হলো। আর এই যে বাদ থাকা এই কর্নার থেকে একটি হাই কমোটের লাইন করা হবে, যার কারণে হাই কমোটের ফ্ল্যাশের লাইন এবং হ্যান্ড শাওয়ারের লাইনের কাজ করা হচ্ছে। আর এই যে এইটির মাধ্যমে
বাহির থেকে পানিটা কিন্তু ভিতরে চলে আসবে। তো দেখুন এই যে এই পরপর দুটা টি কিন্তু লাগানো হলো, মোটামুটি কাজটা কমপ্লিট করে ফেললাম আমরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।